আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কি কখনো শুনেছেন অর্ধ মানব এবং অর্ধ ছাগল? এর মানে হলো একটা প্রাণীর অর্ধেকটা মানুষের আকৃতি এবং বাকি অর্ধেকটা ছাগলের আকৃতি। এই ঘটনাটি জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার দেউলপাড়া। এই গ্রামটির চারদিকে ঘন বনের মধ্যে ঘেরা। গ্রামের মানুষজন খুব সহজ সরল, তবে তাদের জীবনে অদ্ভুত কিছু অলৌকিক ঘটনা বারবার ঘটে। সেই গ্রামের একজন গরিব কৃষক হালিমুদ্দিন সংসার ছোট। একটি ছাগলই ছিল তার সবচেয়ে বড় সম্পদ। এই ছাগলটি অদ্ভুত, চোখ দুটি সব সময় লালচে আলোয় জ্বলজ্বল করে, আর রাতে মাঝে মাঝে শোনা যেত ছাগলটি নাকি মানুষের মতো গঙ্গায়। গ্রামের বয়স্ক লোকজন বলতো এই ছাগলটারে অভিশপ্ত, এটারে বনে ফেলে দে, নইলে অঘটন ঘটবে। কিন্তু হালিমুদ্দিন দরিদ্রের কারণে সেটি রাখতে বাধ্য হয়। এক রাতে গ্রামে ভয়ঙ্কর ঝড় উঠে। সেই ঝড়ের মধ্যে দেখা যায় এক কালো ছায়া এসে হালিমুদ্দিনের উঠানে দাঁড়িয়েছে। ছায়াটির চোখ যেন আগুনের মতো। হঠাৎ সেই ছায়া ছাগলের কাছে এগিয়ে যায়। এরপর অদ্ভুত গর্জনের শব্দে পুরো উঠান কেঁপে ওঠে। পরদিন সকালেই হালিমুদ্দিন লক্ষ্য করলো ছাগলটি অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গেছে। কয়েকদিন পর সে বুঝতে পারে ছাগলটি গর্ভবতী। গ্রামের বুড়িরা তখন ফিসফিস করে বলতে শুরু করে, ওই ছাগলটা কেবল ছাগল না, কোনো অপদেবতার ছুঁইছে। দিন যেতে থাকে, ছাগলটির গর্ভে যা বেড়ে উঠছে তা একেবারেই স্বাভাবিক ছিল না। ছাগলটি যখন শ্বাস নিত তখন তার পেটের ভেতর থেকে মানুষের মতো হৃদয় স্পন্দন শোনা যেত। কখনো কখনো পেটের ভেতর থেকে হাত পা নড়াচড়া করত, কিন্তু সেটা মানুষের হাতের মতো দীর্ঘ ও অস্বাভাবিক আঙ্গুলযুক্ত মনে হতো। রাত অনেকেই শুনতো হালিমুদ্দিনের ঘর থেকে ছাগলের ডাক নয়, বরং একটি শিশুর কান্নার শব্দ আসছে। অবশেষে সেই রাত এলো। পূর্ণিমার আলোয় গোটা গ্রাম ভৌতিক সাদা রঙে ভরে গেছে। হালিমুদ্দিন ছাগলটিকে খোয়ারে বেঁধে রাখলো। রাত গভীর হলে শুরু হলো প্রসব যন্ত্রণা। প্রথমেই মনে হলো সাধারণ ছাগলের বাচ্চা জন্মাবে, কিন্তু এক ভয়ঙ্কর আর্তনাদ ছাগলের মুখ থেকে বের হলো। ছাগলের শরীর কাঁপতে লাগলো, আর চারপাশে যেন বাতাস থমকে গেল। তারপর ধীরে ধীরে বের হলো এক অদ্ভুত প্রাণী। তার দেহের নিচের অংশ পুরো ছাগলের মতো, খুর, লোম, লেজ, কিন্তু উপরের অংশ বুক, কাঁধ আর মুখ একজন মানব শিশুর মতো। মুখে ছোট ছোট দাঁত, চোখ দুটি ছিল অস্বাভাবিকভাবে বড় এবং উজ্জ্বল। গ্রাম কেঁপে উঠল সেই কান্নার শব্দে। না ছাগল, না মানুষ, এক অদ্ভুত হাহাকার। যেই না শিশুটি জন্ম নিল, গোটা গ্রামের কুকুরেরা একসঙ্গে হাউমাউ করে ডাকতে শুরু করলো। দূরের বনের গাছগুলোতে অদ্ভুত শি শি শব্দ করে উঠল। হালিমুদ্দিন ভয়ে স্তব্ধ হয়ে গেল। সে ভাবল এটি মানুষ নয়, এটি কোনো অশুভ আত্মার সৃষ্টি। পরদিন সকালের আলো ফোটার আগেই খবর ছড়িয়ে গেল, হালিমুদ্দিনের ছাগল অর্ধেক মানুষ জন্ম দিয়েছে। লোকজন দৌড়ে এলো দেখতে। কেউ বলল এটিকে সঙ্গে সঙ্গে মেরে ফেলতে হবে, না হলে গ্রামে বিপদ নামবে। আবার কেউ কেউ বলল এটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এতে হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে। দিন কয়েকের মধ্যেই দেখা গেল শিশুটি দ্রুত বড় হচ্ছে। সাধারণ ছাগলের বাচ্চা কয়েক সপ্তাহে যতটা বড় হয়, সে তার দ্বিগুণ দ্রুত বাড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো শিশুটি মানুষের ভাষার মতো শব্দ করতে শিখে ফেলল। প্রথমে শুধু গঙ্গানি, তারপর আস্তে আস্তে ভাঙ্গা ভাঙ্গা শব্দ। একদিন গ্রামের একজন মানুষ তাকে দেখতে এলে শিশুটি হঠাৎ করে পরিষ্কার বাংলায় বলল, আমি এসেছি তোমাদের নিতে। সবাই আতঙ্কে চিৎকার করে পালালো। দিন গড়তেই গ্রামে নানা অঘটন ঘটতে শুরু করলো। গরু ছাগল মারা যাচ্ছিল, মানুষ অসুস্থ হচ্ছিল। সবাই বিশ্বাস করলো এই অর্ধমানব অর্ধ ছাগলই সর্বনাশের কারণ। অবশেষে গ্রামের মোল্লা ও ওঝা মিলে একটি সিদ্ধান্ত নিল, পূর্ণিমার রাতে সেই ছাগলটিকে বনে পাহাড়ে নিয়ে গিয়ে পুঁতে ফেলা হবে। কিন্তু যখন সবাই মিলে সেটিকে নিয়ে যাচ্ছিল, তখন শিশুটি হঠাৎ হাসলো। সেই হাসি ছিল না কোনো সাধারণ শিশুর হাসি, বরং এক শীতল ভয়ঙ্কর শব্দ। এরপর চারদিক অন্ধকারে ঢেকে গেল, বাতাস থেমে গেল এবং চোখের পলকে শিশুটি হাওয়ায় মিলিয়ে গেল। সেদিনের পর থেকে দেউলপাড়া গ্রামটি অভিশপ্ত বলে পরিচিত হয়ে গেল। আজও পূর্ণিমা রাতে গ্রামের মানুষ শপথ করে বলে, বনের ভেতর থেকে শোনা যায় সেই অর্ধমানব অর্ধ ছাগলের কান্না, যেন সে ফিরে আসবে, আবার জন্ম নেবে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ঘটনাটি এই পর্যন্তই।
যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন।